নমস্কার বন্ধুরা, অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য দারুণ টেস্টি খেজুর গুড় দিয়ে সুজির একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না এবং খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে। আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব। তারপর আমি অল্প পরিমাণ সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। তারপর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে তেলটা গরম হলে একটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা এপিট ওপিট নাড়াচাড়া করে একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সুজি। আর সুজি ভাজবার সময় গ্যাসটা একটু কম দিয়ে দেবেন। এরপর সুজিটা নাড়াচাড়া করে ভেজে নেবেন। আর সুজিটা লাল করে ভাজবার কোনো প্রয়োজন নেই। সুজিটা ভাজা হলে দেখবেন একটা সুন্দর গন্ধ বার হবে। তখন এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে 250 গ্রাম দুধ জাল দিয়ে 200 গ্রাম করে নিয়েছি। আর দিয়ে দেব 200 গ্রাম মতো জল। টোটাল আমি এখানে 400 গ্রাম মতো দুধ আর জল ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে করতে পারেন। এরপর ভালো করে সুজিটা নাড়াচাড়া করে নিতে হবে। আর যদি দলা পাকিয়ে যায় তো এইভাবে দলাগুলো ভেঙে দিতে হবে। সুজির মধ্যে দুধ কিংবা জল দেওয়ার সময় খেয়াল রাখবেন গ্যাসটা যাতে কম দেওয়া থাকে আর দুধটা যেন খুব গরম না হয়, তাহলে সুজিটা দলা পাকিয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ পাউডার দুধ। তারপর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ। সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম মতো খেজুর গুড়। আমি এখানে ঝোলা গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে পাটালিও ব্যবহার করতে পারেন, তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ ফুটতে দিতে হবে। সুজিটা যখন ফুটবে তখন অনবরত এটা নাড়তে হবে, তা না হলে তলায় আটকে যাবে। আর আমি এর মধ্যে 2টো এলাচ ব্যবহার করেছি। আমি 2টো এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন এখানে সুজিটা প্রায় হয়েই এসেছে। আর সুজিটা এখানে রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। এরপর একটা পাত্রে আমি এটা ঢেলে নেব। তারপর খুন্তির সাহায্যে এটা আমি ভালো করে চেপে সমান করে নেব। দেখুন ঠিক এরকমভাবে আমি এটা সমান করে নিয়েছি। এরপর এটা আধা ঘন্টা মতো আমি ঠান্ডা হতে দেব। আপনারা চাইলে ঠান্ডা হওয়ার পর এটা ফ্রিজেও রাখতে পারেন। এরপর আমি এটা কেটে পরিবেশন করব। আপনি যদি কম সময়ে কোনো মিষ্টি কিছু খেতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। মাত্র 5 মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি করে ফেলা যায়। আর এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।